আসসালামু আলাইকুম। আজকে আরেকটা টপিকস নিয়ে হাজির হয়েছে, সেটা হলো যে মূলত এটা একটা প্রশ্ন। সেটা হলো যে নিশ্চিত মৃত্যু জেনেও বঙ্গবন্ধুর খুনি মাজিদ কেন দেশে এসেছিলেন। সম্ভবত এই প্রশ্নটা অন্যভাবে করা যেত। সেটা হচ্ছে যে খুনি মাজিদ নিশ্চিত মৃত্যু জেনেও দেশে আসেনি, আসতেও পারে না, বরং তাকে আনা হয়েছে, এমনটা করা যেতে পারে। কারণ প্রশ্নটা এভাবে হতে পারতো, বঙ্গবন্ধুর খুনি মাজেদ দেশে এসেছিল নাকি এদেশে তাকে আনা হয়েছিল। তো এখন এই বিষয়টা আসলে কি ঘটনা ঘটেছিল, সেটা আসলে কেমন কিভাবে ঘটতে পারে, এটা নিয়ে আমি জাস্ট হালকা কিছু কথা বলতে চাই। সেটা হলো যে মাজেদ দেশে আসতে পারেন কারণ এটা তার জন্মভূমি এবং মনে করতে পারেন যে এখন হয়তো তার দেশে ফেরার সংবাদ কেউ জানবে না। কিন্তু এই সম্ভাবনা খুবই দুর্বল এবং ভিত্তিহীন, কারণ তিনি ভারতে ভিন্ন নামে এবং ভিন্ন পরিচয়ে পরিচিত হয়েছেন এবং সেখানে তিনি বিয়ে করেছেন, আর সেখানে ওনার সন্তানও হয়েছে। তো তার দেশে ফিরে আসার ইচ্ছা হওয়ার কথা নয়, বরং ভারতকেই নিজ দেশ বানিয়ে নিয়েছিলেন তিনি। তো কাজেই আমার কাছে তার নিজ ইচ্ছায় দেশে ফিরে আসার বিষয়টা ক্লিয়ার না, পরিষ্কার নয়। হ্যাঁ, দেশে মৃত্যু হয় তার একটা লাভ হলো নিজ আত্মীয় স্বজনের মাঝে উনি মারা গেলেন বা দেশে থাকলেন, তাদের জন্য দোয়া লাভ করা ইত্যাদি। তো এখন বিষয় হচ্ছে কি, মাজেদকে দেশে আনা হতে পারে কারণ তখন বেশ কিছু সংবাদে ফেসবুকে কিছু কথা ছড়িয়েছিল, সেসব কথার উৎস মনে নেই, তবে সংবাদগুলোর সারাংশ এরূপ ছিল যে মাজেদকে অনেক দিন ধরেই বাংলাদেশ সরকারের কোনো বাহিনীতে নজরদারিতে রেখেছিল। সব কিছু নিশ্চিত হয়ে ভারতের সাথে যোগাযোগ করে ভারতের পুলিশ দ্বারা তাকে ধরিয়ে বাংলাদেশের কোনো বাহিনী দ্বারা তাকে রিসিভ বা গ্রহণ করা হয়েছিল বা করেন। তারা অনেকটা নাটকের মতোই ঢাকার একটি স্থানে মাজেদকে আবিষ্কার করেন, পরবর্তীতে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। এরকম কোনো মানুষকে যদি এভাবে নাটকীয়ভাবে পাওয়া যায়, তাহলে সেই বিষয়টা আসলেই আমাদের সন্দেহের অবকাশ জন্মায়। তো কারণ নিয়ম অনুযায়ী এক দেশ থেকে আরেক দেশে অপরাধী হস্তান্তরের অনেক জটিলতা ও দীর্ঘসূত্রিতা রয়েছে কিনা সেটা অবশ্যই জানার বিষয়, বা আমরা সে বিষয়ে প্রশ্ন রাখতেই পারি। সেজন্য শর্টকাট এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে কিনা সেটাও অনেকটা আলোচনার দাবি রাখে। তবে বাস্তবতা হলো এই, আল্লাহ এবং তারপরে যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন তারা ভালো বলতে পারবেন। এগুলো আমাদের একান্তই ধারণা ছাড়া কিছু নয়। আমরা ইতোপূর্বে বেশ কিছু বিষয় লক্ষ্য করেছি যে শেখ মুজিবের খুনিদের আশ্রয়দাতা এবং তাদের আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার ও অনেক সুবিধা বঞ্চিত করা হয়েছে, কিন্তু বাংলাদেশে মাজেদকে আশ্রয়দাতার ব্যাপারে তার কিছুই করা হয়নি। এবং তারা কেন শেখ মুজিবকে খুনিকে প্রশাসনের নিকট হস্তান্তর না করে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, সেই জন্য তাদের কোনো শাস্তি বা জেল হয়েছে বলে শুনিনি। এটাও দ্বিতীয় সম্ভাবনাকে বেশ শক্তিশালী করে তোলে বলে আমার মনে হয়। আল্লাহ ভালো বলতে পারেন। এটা দুনিয়া, এখানে একজন মানুষ ভালো ও মন্দ উভয়ই করতে পারেন, কিন্তু তার ফল ভোগ করাও চিরন্তন সত্য ও কঠিন বাস্তবতা। মন্দ কাজ কারো নির্দেশে করুক কিংবা নিজ প্ররোচনায় করুক, অপরাধী সবসময় অপরাধী, এবং মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, তাকে তার অপরাধ ভোগ করতেই হবে, কারণ সবার নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। এটা অস্বীকার কোনো উপায় নেই। তিনি তার বিশেষ হিকমতের কারণে মানুষকে এত সুযোগ দিয়েছেন মাত্র। মনে করুন একজন পুলিশ কোনো সরকারের ঘনিষ্ঠ হওয়ার জন্য একটি অপরাধ করলেন, কিন্তু সেই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে, যেই শাস্তি থেকে সরকারও তাকে রক্ষা করতে পারেন না, কারণ কেউ তার নিজের স্ত্রীর সন্তানদের সুস্থতার ও নিরাপত্তার মালিক না, একমাত্র আল্লাহ ছাড়া।
আমরা মুসলমানরা এই কারণে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সব ধরনের অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করি। শেখ মুজিব ও তার পরিবারের সাথে যারা অন্যায় আচরণ করেছেন তারা অবশ্যই তার শাস্তি ভোগ করবেন, হয়তো কেউ কেউ করেছেন। পক্ষান্তরে বঙ্গবন্ধু ও তার পরিবার যাদের সাথে অন্যায় আচরণ করেছেন তারাও শাস্তি অবশ্যই ভোগ করবেন। জিয়াউর রহমান ও তার পরিবারের সাথে যারা অন্যায় আচরণ করেছেন তারাও অবশ্যই তার শাস্তি ভোগ করবেন, হয়তো কেউ কেউ করেছেন। পক্ষান্তরে জিয়াউর রহমান এবং তার পরিবার যাদের সাথে অন্যায় আচরণ করেছেন তারাও শাস্তি অবশ্যই ভোগ করবেন। সবাই সবার ভালো মন্দের পুরোপুরি ফল ভোগ করবেন, কিছুটা দুনিয়ায় আর বাকিটা পরকালে। তো এটাই হচ্ছে আমাদের বিষয়। তো পরকাল আমাদের নিকট অনেক দূর মনে হতে পারে, বস্তুত পরকালে দুনিয়াকেই কিছুই মনে হবে না। কাজেই এই দুনিয়ায় যে যতটুকু ভালো কাজ করার সুযোগ লাভ করবেন তা অবশ্যই করে ফেলুন। অপরাধী অনুতপ্ত হলে নিজের প্রতি তার যে অনুতপ্ত বা অনুশোচনাবোধ জাগে সেটা নিজের জায়গা থেকে সেই অপরাধবোধ থেকে নিজেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এই ক্ষমার বিনিময়ে দুনিয়া ও পরকালে উনি যা যা লাভ করবেন। এই ক্ষমার ফলে দুনিয়াতে মহান হবেন বটে, ছোট হবেন না। শাসকগণ যারা ক্ষমতায় আছেন বা নিজেরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আছেন বা আসবেন, তারা প্রতিপক্ষকে ক্ষমা করে এই সওয়াব হাসিল করতে পারেন। সবাই ভালো কাজের প্রতিযোগিতা করুন, আমি মুসলিম, এটাই আমার প্রেরণা। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।